ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য ভেরি গুড নিউজ, টিআরবিটি থেকে ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড থেকে আরেকটি নতুন জব নোটিফিকেশন বের হয়েছে। আজকে বের হয়েছে 18/12/2024। পোস্টটি হলো ফিজিক্যাল এডুকেশন টিচার, যেটা আমরা অনেক দিন থেকে বলে আসছি এবং ত্রিপুরায় কিছুদিন আগে ক্যাবিনেটও ডিসিশন হয়েছে যে ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে। ইয়েস, টিআরবিটি থেকে সেই নোটিফিকেশান অবশেষে জারি হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি পরপর 3টি নোটিফিকেশান টিআরবিটি থেকে এক সপ্তাহের মধ্যে বের হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি ত্রিপুরা গভর্নমেন্টের যে প্রসেসিংগুলো, আপকামিং জবের যে প্রসেসিংগুলো, সেইগুলো কিন্তু শুরু হয়ে গেছে, খুব ভেরি ফাস্ট শুরু হয়ে গেছে। সুতরাং তোমরা যে এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, প্রিপারেশন মানে টাইট করে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে? চলো, এই ভিডিওর মাধ্যমে ফিজিক্যাল এডুকেশন টিচারের জন্য কোয়ালিফিকেশন কী লাগবে, এইজ কী লাগবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসেস কী হবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। যদি তোমরা নতুন দর্শক এই চ্যানেল হয়ে থাকো, অবশ্যই গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। চলো, এই যে নোটিফিকেশনটা টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এসেছে 18/12/2024। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম 15/1/2025। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে জানুয়ারি মাসের 2025-এর 15 তারিখ থেকে, যা চলবে 22/1/2025 পর্যন্ত। এক মাসের মধ্যে তোমাদেরকে এই 15 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা সেরে নিতে হবে। পোস্ট কি? ফিজিক্যাল এডুকেশন টিচার। কতটা পোস্ট রয়েছে দেখো, সর্বমোট পোস্ট রয়েছে 125টা। ফিজিক্যাল এডুকেশন টিচার 125টা পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআরদের জন্য 65টা, এসসির জন্য 21টা, এসটির জন্য 39টা পোস্ট রয়েছে। এবং আউট অফ 125-এর মধ্যে 5 পোস্ট আর রিজার্ভ ফর পিএস। যারা পিএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 5টি পোস্ট রিজার্ভ রয়েছে 125টার মধ্যে, ঠিক আছে? আর 120টা পোস্ট আদার ক্যান্ডিডেটদের জন্য। বুঝতে পারছো? পিএসরা অনেকে কমেন্টস করো, দাদা আমাদের জন্য যে জব নোটিফিকেশান আসবে জানাবে। দেখো, ত্রিপুরা গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জবে কিন্তু পিএসদের জন্য আলাদা করে রিজার্ভেশন থাকে। আচ্ছা, এর মধ্যে 33% মহিলাদের জন্য, ফিমেলদের জন্য রিজার্ভেশন রয়েছে, যেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুল, ঠিক আছে? চলো, এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকছে, অনেকগুলো এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে, তুমি একটু দেখে নেবে। চলো, এই নাম্বারে কীটা রয়েছে, ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন, যেটা বিপিইডি और बैचलर ऑफ फिजिकल एडुकेशन, बीपीई और बैचलर ऑफ साइंस, बीएससी इन हेल्थ एंड फिजिकल एडुकेशन एंड डिग्री इन स्पोर्ट्स विथ एटलिस्ट 55% एज पर नेशनल काउंसिल ऑफ टीचर एडुकेशन। এবং ওর দিয়ে রয়েছে অ্যাটলিস্ট 50% মার্ক ইন দ্য বিপিইডি ডিগ্রি অবলিক বিপিইডি ইন্টারগ্রেটেড 4 years প্রফেশনাল ডিগ্রি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া দেখো, আরও ওর দিয়ে আরও পোস্ট রয়েছে কি, দেখো ওর দিয়ে আর কোয়ালিফিকেশান রয়েছে কি, বিপিইডি উইথ অ্যাটলিস্ট 55% মার্ক ওর বিপিই কোর্স 3 years ডিউরেশন অ্যাটলিস্ট 50% মার্ক ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ অ্যাট দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড সঙ্গে কী লাগবে দেখো, অ্যান্ড মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিইডি অফ অ্যাটলিস্ট 2 years ডিউরেশন ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। এই কোয়ালিফিকেশানের সঙ্গে এই কোয়ালিফিকেশানটা তোমাকে লাগবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিজারেবল তোমাদের বেঙ্গলি ককব্রক জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে 55%, অনেকগুলোর 50% যে মার্ক রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি পিএসদের জন্য 5% মার্ক, ঠিক আছে? চলো, তাহলে এখানে তোমাদের এইজটা কত লাগছে, এইজ লাগছে আপ টু 40 years, ম্যাক্সিমাম 40 বছর 18/12/2024 হিসাবে, এবং 5 বছর এসসি এসটি পিএসদের জন্য রিল্যাক্সেশন রয়েছে। তোমাদের এটা ফিক্সড পে জব। তোমাদের প্রথম স্যালারি তোমরা পাচ্ছ 20,475 টাকা, যেটা বেসিক স্যালারির 75%, যেটা ত্রিপুরা গভর্নমেন্টের পে মেট্রিক্স 2018 হিসাবে। তার মানে তোমরা প্রথম কত পাবে স্যালারি, 20,475 টাকা, ঠিক আছে? যদি সময়ে সময়ে ডিএ বা অন্যান্য অ্যালাউন্স দেওয়া হয় তাহলে তোমরা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা,
ইকুইভ্যালেন্স অফ ডিগ্রি, এই ডিগ্রিগুলো তোমরা দেখে নেবে। এর মধ্যে যদি এগুলো তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা এলিজিবল, এগুলো তোমরা একটু ডিটেলস দেখে নেবে। ঠিক আছে, চলো মেন পয়েন্টগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। তারপরে তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা যেটা আমি বললাম 15/1/2025 থেকে স্টার্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, এবং লাস্ট ডেট 22/1/2025, এবং লাস্ট ডেট অফ পেমেন্ট 24/1/2025। কত টাকা পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপের সময় সেটাও জানিয়ে দেবো। এবং ডেট অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড, যেটা 7 মার্চ 2025 থেকে 14 মার্চ 2025-এর মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে টিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ডেট অফ টেস্ট তোমাদের সিলেকশন টেস্টের মাধ্যমে হবে, সেই টেস্ট হবে 23/3 মানে মার্চের 23 তারিখ। ঠিক আছে, টাইম ডিউরেশন 12টা থেকে হবে, যেটা অ্যাডমিট কার্ডে তোমরা ডিটেলস পেয়ে যাবে, কোথায় হবে কী হবে। টেস্ট সেন্টার আগরতলায় যে কোনো স্কুলে পড়বে, এটা তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, এটা এখন মানে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চলো তারপরে নো অবজেকশন সার্টিফিকেট। তোমরা যদি বর্তমানে কোনো ডিপার্টমেন্টে গভর্নমেন্ট সংস্থাতে চাকরি করো তাহলে কিন্তু তোমাদের নো অবজেকশন সার্টিফিকেটটা তোমরা লাগবে। ঠিক আছে, সিলেকশন মেথড দেখো, সিলেকশন কীভাবে হচ্ছে, দ্য সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিক অফ মার্ক অবটেন ইন সিলেকশন টেস্ট ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এই টেস্টের যে তোমাদের মার্ক অনুসারে তোমাদের সিলেকশনটা করা হবে। ঠিক আছে, ডিটেলস রয়েছে আরও, এটা আমি পরবর্তী সময়ে তোমরা দেখে নেবে, নোটিশ থেকে আরও ডিটেলস রয়েছে, নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলস দেখে নেবে। ঠিক আছে, চলো তারপরে তোমাদের ফি কত লাগছে দেখো। ফি লাগছে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা, SC ST OBCদের ক্ষেত্রে এবং PHদের ক্ষেত্রে 200 টাকা ফর্ম ফিল আপে লাগছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে, ফর্ম ফিল আপ টিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, বা এখন দিলেও পারি, বা পরবর্তী সময় যখন আমরা আরও ডিটেলস ভিডিও আনবো, কারণ হাতে সময় রয়েছে ফর্ম ফিল আপ করার সময়, তখন দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা এতটুকু মনে রাখো, কোয়ালিফিকেশান যাদের ম্যাচ করবে তোমরা প্রিপারেশান শুরু করো। এটার যে রিটার্ন টেস্টের যে তোমার সিলেবাসটা, সেটা আরেকটি পিডিএফে, আরেকটি যে প্রসপেক্টার পিডিএফ রয়েছে সেটাতে রয়েছে, এটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর যদি তোমরা ভিডিওর মাধ্যমে চাও তাহলে কমেন্টস করবে, তাহলে নেক্সট দিন আরেকটি ভিডিও ডিটেলস সিলেবাসের উপরে নিয়ে আসবো। ঠিক আছে, আর নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা প্লাস সিলেবাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। যারা টেলিগ্রামে জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করে নেবে, এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটাতেও মাস্ট বি জয়েন করে নেবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, যারা ফলো করতে চাও অবশ্যই ফলো করে দেবে। আর তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আপকামিং বিভিন্ন এক্সাম ত্রিপুরা সরকারের JRBT 2 থেকে শুরু করে সবগুলো ধীরে ধীরে আসছে, প্রিপারেশান চালিয়ে যাও। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু হেল্প প্রয়োজন আমাদের দ্বারা আমরা তোমাদেরকে হেল্প করবো। এবং তাছাড়া বিভিন্ন এক্সাম, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন, কুক, ড্রাইভার, LDC, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, TPSC, JRBT 2, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর নোট রেডি হচ্ছে, SSCGD, রেলওয়ে, ডেন্টাল কলেজ, আপকামিং JRBT 2 আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখো 9612998930, কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু বলতে পারি যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই নোটিশটা আবারও বলছি, টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা ডিটেলস রিড করে নেবে। চলো নেক্সট কোনো আপডেটে দেখা হবে, সকলের সঙ্গে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।